হ্যালো জনগণ, দিনটা ছিল 30th জুন। আমাদের অ্যানিভার্সারি 7 ইয়ার্স কমপ্লিট হলো। তো ছুটি পাবো তো ভাবিনি, একদম শেষ মোমেন্টে ছুটি পেয়েছিলাম। আর সকাল থেকে এই রকম বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। তো আমার তো মানে আমি হঠাৎ করে প্ল্যান করলাম তাহলে কী করা যায়, তাহলে চল খেয়ে আসি। এবার প্ল্যান তো হচ্ছে, কিন্তু ঘুম থেকে আর উঠতে পারছি না। এই হলো অবস্থা, কড়কড়ে রোদ, মানে সাংঘাতিক রোদ, আর তার মধ্যে ঝেড়ে বৃষ্টি হচ্ছে। এবারে যেহেতু হাওয়া নেই, বৃষ্টি পড়ছে পুরো সোজা, নিচে পুরো ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু এই বেচারাগুলো টানা রোদ পাচ্ছে, একটুও বৃষ্টির জল পাচ্ছে না। দেখো, মানে ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু কিন্তু পুরো সোজা, আর এরা বেচারা কড়কড়ে রোদের মধ্যে বসে রয়েছে, এরা একটুও বৃষ্টির জল পাচ্ছে না, যা তা হচ্ছে। আর মানে এই বৃষ্টিটা হয়েও কিন্তু কোনো লাভ নেই, কারণ নিচে যে গরমটা সেটা উঠছে, তো মানে ওয়েদার কিছুই ঠান্ডা হচ্ছে না, নামকা বাসতে জাস্ট বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টির শেষে আমরা 1:30টার জায়গায় 3:30টার সময় পৌঁছেছিলাম এই রেস্টুরেন্টটাতে। এটা হচ্ছে ওরি বং রেস্টুরেন্ট। আমি অ্যাড্রেসটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা যারা গুরগাঁওতে রয়েছো বাঙালিরা, তারা ডেফিনেটলি যেও। খাবারের কোয়ালিটি যেমন ভালো, অ্যাম্বিয়েন্স যেমন ভালো, তার থেকেও ভালো আমি বলবো স্টাফদের বিহেভিয়ার, আর যিনি ওনার তিনি এত ভালো একজন মানুষ, মানে আজকালকার দিনে সত্যিই খুব রেয়ার। আমাদের দারুণ লেগেছে, মানে খাবার তো ছেড়েই দাও, মেনলি বিহেভিয়ার আমি বলবো। আচ্ছা, এই আমরা শুরু করেছিলাম খাওয়া দাওয়া ফিশ ফ্রাই দিয়ে, আর এই যে সঞ্জু ওর থালাটাকে নিয়ে কী যে করছে আমি জানি না। এবারে তো এই যে আমরা ফিশ ফ্রাই দিয়ে চিয়ার্স করলাম। তারপর ছিল চিংড়ির চপ, এটা কমপ্লিমেন্টারি ছিল ওখানকার ওনারের থেকে, আমাদের অ্যানিভার্সারি বলে। সো সুইট অফ আর না। তারপর এই গ্র্যান্ড থালি, তো বুঝতে পারছো থালিতে অনেক রকমের জিনিসপত্র ছিল। তো আমরা শুরু করেছিলাম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম দিয়ে। দেখতেই পাচ্ছ ভীষণ ভীষণ টেস্টি ছিল, এত ভালো কড়াইশুঁটির কচুরি আমি গুরগাঁওতে এর আগে খাইনি। তারপর চলে এলো ভাত, ভাজা মুগ ডাল আর পটল পোস্ত, এটা মানে দারুণ, আর সাথে ঝুরি আলু ভাজা, ও হো হো, ব্যাপক ব্যাপক। সঞ্জু তো আমাকে পাত্তাও দিচ্ছে না, ও তো নিজের মতন খেয়েই চলেছে। আচ্ছা, তারপর ছিল রুই মাছের ঝোল, আর রুই মাছটা সত্যি ফ্রেশ ছিল, এবং ঝোলটা ওই মানে ঠিক বাঙালিরা আমরা যেরকম খাই না, যে একটা হালকা ঝোল, সেই রকম। এই যে মাটন কষার গন্ধ শুকছে সঞ্জু, এত ভালো লেগেছে। একদম মিষ্টি পোলাওয়ের সাথে ঝাল ঝাল মাটন কষা, মানে পারফেক্ট কম্বিনেশন। এগুলো কিন্তু সব থালির মধ্যে ইনক্লুডেড। আর আমি তো সেদিন চুপচাপ বসেছিলাম, সঞ্জু নিজে নিজে পটাপট পটাপট করে তুলছে, আরাম যে আমাকেও একটুখানি সার্ভ করে দে। কিন্তু ওনার যিনি ছিলেন তিনি নিজে বলছিলেন যে তোমরাও খাও, আমি সার্ভ করে দিচ্ছি। তারপর সঞ্জু ঝাঁপিয়ে পড়েছিল এই ইলিশ পাতুরির ওপরে। আমি ইলিশটা খুব একটা খেতে পারি না কাঁটার জন্যে, আমি জানি বাঙালি হয়ে কী বলছি, কিন্তু আমার ভীষণ পছন্দের ছিল চিংড়ি, এটা এখনও আছে। সো এইটা ছিল চিংড়ি আলু পোস্ত। চিংড়ির সাইজটা দেখেছো, মানে এটা দেখে আর কে কী ভাববে। আচ্ছা, ইনি হলেন ওনার, শি ইজ সাচ আ সুইট হার্ট। আর এ হলো ওনারের মেয়ে, ও এই মেয়েটাও ভীষণ পুচকে একটা বাচ্চা মেয়ে, কিন্তু খুব কিউট। আচ্ছা, এই ছবিটা কিন্তু যিনি ওনার তিনি তুলে দিয়েছেন, এই ছবিটাও। তবে ওখানে না একটা জিনিস আমি বলবো, যে মানে খুব হোমলি অ্যাটমসফিয়ার পাবে, কন্টিনিউয়াসলি ব্যাক টু ব্যাক বাঙালি গান চলছিল। এবং লাঞ্চ শেষ হওয়ার পর আমরা চলে গেছিলাম কালকি দেখতে, ওই আমাদের এখানকার অ্যাম্বিয়েন্স মল। আর ব্যাস, আজকের মতন অ্যানিভার্সারি ব্লগ এইটুকুই। বাই বাই। আচ্ছা, আমাদের দুজনের তরফ থেকে বাই বাই।